পাও নাই, দেখো নাই, অনুভব করতে পারো নাই, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করতে পারো নাই, আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তোমার সে বড় বদনসিব কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, এসি ছাড়া ঘুমাইতে পারো না, শক্ত বিছানায় তোমার ঘুম আসে না, ছোট্ট একটা কাটার আঘাত সহ্য করতে পারো না, আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা কবরের মধ্যে 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, ও আমার গরিব বাবারা, আমি গরিব দেখলে খুবই আফসোস করি, আমার কাছে খুবই মায়া লাগে। গরিবদেরকে আমার নবী কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবী দোয়া করছে, আল্লাহ দুনিয়াতে আমাকে রাখিও গরিবদের সাথে, আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে, আমাকে হাসর করিও গিয়ে গরিবদের সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বড় লোকদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ও গরিব বাবা, সাহাবারা কত গরিব ছিলেন। আহলুস সুফফারা এত গরিব ছিলেন, এত ক্ষুধার্ত ছিলেন, ঠিক মতো 2টা কাপড় কাউর ছিল না। একটা কাপড় দিয়ে শরীর কোনো রকমে ঢাকতেন, নিচের অংশ ঢাকলে উপরের অংশ খালি হয়ে যাইত, আবার উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়ে যাইত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, অনেক সময় 3 দিন 4 দিন পর্যন্ত খানা খাইতাম না, খানা পাইতাম না, ক্ষুধার কারণে বেহুশ হইয়া পড়িয়া থাকতাম। মানুষ মনে করতো ভূতে ধরছে, পারাইতো, কিন্তু আমাকে ভূতেও ধরে নাই, জিনেও ধরে নাই, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতাম না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আম্মা জান আয়েশার থেকে রওয়ায়াত আছে, 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, এত 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 ক্ষুধার্ত থাকতেন। বাংলাদেশের মধ্যে একজন গরিব পাবা না যে ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছে, কিন্তু আমার নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছে। বাংলাদেশে একজন গরিব পাবা না ক্ষুধার কারণে পাথর বাঁধছে, কিন্তু সাহাবারা তো ক্ষুধার কারণে পাথর বাঁধিয়ে রাখছে। এরপরও তারা মাওলাকে ভোলে না, মাওলাকে ছাড়ে না। এবার মাওলার বড় সন্তুষ্ট হয় নাই, অথচ তোমাকে আমাকে মাওলা কত রিজিক দান করছে, কত নেয়ামত দান করছে, এরপর আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ, তুমি কি জানো জাহান্নামে যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাব ওয়া সাত মুক্তাবাকা, যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পুষ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে আজকের থেকে নিয়াত করো, না আমি আর নামাজ কাজা করবো না। আজকে থেকে নিয়াত করো, ওরে মন আমার জীবন যা কাট থাক আমি আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ।
কি রাজি আছেন? তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবী হইয়া যাইতে আছে। আজকে আমার মুসলমান সন্তানরা মাদক ধরছে। স্টেজের সাথে হ্যাঁ